হিরো বানাবে, একই ঘটনা লিখবে। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আওয়ামী লীগের কাউকে লিখতে দেন, সেখানে একমাত্র হিরো থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিএনপির কাউকে লিখতে দেন, হিরো থাকবে জিয়াউর রহমান। একই ইতিহাস যে যেভাবে লিখবে সেইভাবে কথা শুনবে। কিন্তু আল্লাহ বলছেন আহসানাল, এই কোরআন হচ্ছে আহসানাল কসস, বিশুদ্ধ ঘটনা এবং বিশুদ্ধ ইতিহাস যদি আপনি জানতে চান তাহলে কোরআনের ইতিহাস জানতে হবে। কারণ কোরআনের ইতিহাসে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, ডানে বামে সামনে পেছনে কোন দিক থেকে এই কোরআনের ভিতরে একটা শব্দ পর্যন্ত কেউ ভুল ঢোকাতে পারবে না। এটা পরিপূর্ণ হেফাজত করেছেন কে? আল্লাহ। ইহুদিরা দাবি করে ইব্রাহিম, আচ্ছা ফিলিস্তিন কার? এই প্রশ্নের সমাধানের আগে এটা জানতে হবে যে ফিলিস্তিনে সবার আগে কোন নবী এবং তার উম্মতেরা সেখানে বসতি স্থাপন করেছিলেন। এখন ফিলিস্তিন ভূখণ্ডে সবার আগে যেই নবী হিজরত করে গিয়েছিলেন ওই নবীর নাম আপনারা বলেন। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে ফিলিস্তিনে অন্য কোন নবী যায় নাই। এই বিষয়ে মুসলমানেরা একমত, ইহুদিরা একমত, খ্রিস্টানেরা একমত না। কথা সত্য, ইব্রাহিম এই ভূখণ্ডে আগে আসছে। এখন এটাকে সত্য মেনে নিয়ে পরবর্তীতে বিভাজন হচ্ছে। ইহুদিরা দাবি করছে যে ইব্রাহিম হচ্ছে আমাদের পূর্বপুরুষ এবং ইহুদি ধর্মের মূল হচ্ছে ইব্রাহিম। এখন যেহেতু ইহুদি ধর্মের মূল ইব্রাহিম, আমরা এই ভূখণ্ডের একমাত্র অংশীদার। আসলে ইহুদিদের কথাটা অযৌক্তিক, কারণ ইয়াহুদ শব্দটা ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের থেকে এসেছে, যেটা ইব্রাহিম নবীর বহু শতাব্দী পরে। ইব্রাহিম নবীর সময় ইয়াহুদ নামক কোন শব্দেরই উৎপত্তি হয় নাই। তাইলে তখন ইহুদি ধর্ম থাকবে? কথা বলে না, থাকবে না।